কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবেই পরিচিত ছিলেন। তিনি বহু গানে তিনি নিজেও সুর দিয়েছেন। শনিবার বিকেলে আগরতলার রেন্টাস কলোনিতে কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করতে গিয়ে এভাবে কবির ভাবধারাগুলোকে তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন, কবি কাজী নজরুল ইসলামের গানগুলো শোনার পর ঐশ্বরিক ভাবনা চিন্তা কাজ করে সব সময়। বর্তমান সময়ের নিরিখে কবি কাজী নজরুল ইসলাম খুবই প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মকে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানা এবং কবি কাজী নজরুল ইসলামের বইগুলো পড়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি 125 বছর আগে 1899 খ্রিস্টাব্দে 24শে মে কাজী নজরুল ইসলামের জন্ম পশ্চিমবাংলায়। আমরা সবাই এই বিষয়ে সবাই অবগত আছি। উনি সমাজের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। বিদ্রোহীর যে চেতনা ওনার মধ্যে ছিল, ওনার লেখনীর শক্তি আমরা সবাই জানি, যে কারণে ওনাকে বিদ্রোহী কবি বলে আমরা সবাই জানি। কিন্তু শুধু উনি কবিতা লিখতেন না, প্রায় 3000 মতো, যা আমার কাছে তথ্য আছে, অনেকে বেশিও বলে 3000-এর উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান উনি নিজের সুর দেওয়া এবং নিজেও গান করেছেন। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।